कंपनी जो है उसने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का खुतबा हज्जतुल विदा रिकॉर्ड कर लिया। हज्जतुल विदा इसी तरह नशर हो रहा है जैसे इस वक्त मेरा और आपका प्रोग्राम जा रहा है। उन्होंने कहा कि 2030 तक ये खुतबा 2030 সালে নবীজির ভয়েস রেকর্ড শোনাবে ফ্রান্স, কিন্তু কিভাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই কথাটি অনেক প্রচলিত যে 2030 সালে ফ্রান্স নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় হজের সময় ভাষণ দিয়েছিলেন সেই ভয়েসটি তারা আধুনিক প্রযুক্তিতে রেকর্ড করে আমাদেরকে শোনাবে। এক কথায় বলতে গেলে 1450 বছর পূর্বের ভয়েস তারা এখনই রেকর্ড করে শোনাবে। রাসূলের ভয়েস শুনবো, এই কথাটা মনে আসলেই কেমন যেন নিজেকে নিজে লাকি দেন, মনে মনে বেটার ফিল হয়। কতই না সৌভাগ্যবান হতে পারবো আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র ভয়েস মোবারক আমরা শেষ যুগে এসে অনাকাঙ্ক্ষিতভাবে শুনতে পারবো। তো যাই হোক, ফ্রান্স কোন রিচার্জের ভিত্তিতে এই কথাটি প্রকাশ করেছে সেটা নিয়েই আজকে আলোচনা করা হবে বিতাওফিকিল্লাহি তাআলা। ফ্রান্সের উক্তি হচ্ছে, আমরা যে কথাগুলো বলি বা আমরা মুখ দিয়ে যে শব্দগুলো বের করি সেই শব্দগুলোর ফ্রিকোয়েন্সি বাতাসের মধ্যে বাকি থাকে, আর সেই ফ্রিকোয়েন্সির হার্জ পয়েন্ট কমে গেলেও সেটি নিঃশেষ হয় না, বরঞ্চ বাতাসের মধ্যেই সেটি সহঅস্তিত্বে ভেসে বেড়ায়। ডিয়ার অডিয়েন্স, তারা মূলত এই বিষয়টি বের করেছে অনেক সূক্ষ্ম একটি পয়েন্ট থেকে। চলুন একটু সহজ করেই বোঝা যাক। যে কোনো শব্দ বাতাসের মধ্যে উৎপত্তি হলে সেটি ফার্স্ট অফ অল বাতাসের মধ্যে থাকা তরঙ্গকে আন্দোলিত করে, অতঃপর সেই উৎপত্তীয় শব্দটি আমাদের কানের ফুটো দিয়ে এক্সটার্নাল মিটাসে আসে। আর এক্সটার্নাল মিটাস হচ্ছে আমাদের কানের ফুটো থেকে শুরু করে ভিতর দিকে 24 মিলিমিটার পর্যন্ত একটি ক্যানেল, এবং সেই ক্যানেলের শেষ মাথায় থাকে একটি স্বচ্ছ পর্দা যেটির নাম টিম্প্যানিক পর্দা। আর বাতাসে উৎপত্তীয় শব্দগুলো এক্সটার্নাল মিটাস দিয়ে গিয়ে সেই পর্দাতে আঘাত করে। আর টিম্প্যানিক পর্দার পাশেই রয়েছে লাগাতারভাবে সংযুক্তময় মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস নামক তিনটি হাড়। বাতাসের তরঙ্গের মাধ্যমে ওই পর্দাটি কেঁপে উঠলে সাথে সাথে ওই হাড়গুলোও কম্পিত হয়। সব শেষে স্টেপিস কম্পিত হলে একটি তরঙ্গমালা সৃষ্টি হয়, যা স্কেলা ভেস্টিবুলির পেরিলিম্ফ এবং স্কেলা মিডিয়ার এন্ডোলিম্ফ হয়ে অর্গান অফ কর্টিতে আসে। অবশেষে অর্গান অফ কর্টি তখন শব্দমালাটি অনুভূতি কোক্লিয়ার নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পাঠায় এবং মস্তিষ্ক শব্দটাকে বিশ্লেষণ করে তার অর্থ উদ্ঘাটন করে, যার কারণে আমরা কোনো শব্দ শোনার পাশাপাশি সেটি বুঝতেও পারি। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, একটু সামান্য খেয়াল করলে বুঝতে পারবেন এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে ফার্স্ট অফ অল যেটি উৎপন্ন হচ্ছে সেটি হচ্ছে শব্দ তরঙ্গ। আর বাতাসে উৎপত্তি ও শব্দ তরঙ্গের মাধ্যমেই মূলত আমরা একজনের মনের ভাব আরেকজনের বোঝার জন্য ট্রান্সফার করি। ডিয়ার অডিয়েন্স, এবার আসুন মূল টপিকে আসা যাক। আমরা যে মুখ থেকে কথা বলে বাতাসের মধ্যে শব্দ তরঙ্গ সৃষ্টি করি, ওই শব্দ তরঙ্গ থেকেই মূলত ফ্রান্সের বিজ্ঞানীরা পয়েন্ট বের করেছে। অর্থাৎ কথা বলার মাধ্যমে বাতাসের মধ্যে শব্দ তরঙ্গটি সৃষ্টি হয়ে গেলে মানুষের কানে সেই শব্দটি পৌঁছানোর পরেও বাতাসের মধ্যে তার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বাকি থাকে। আর বিদায় হজের সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা তথা ভাষণ পেশ করেছিলেন, সেই খুতবার মাধ্যমে বাতাসের মধ্যে যে শব্দ তরঙ্গ সৃষ্টি হয়েছিল তার ফ্রিকোয়েন্সি এখনও বাতাসের মধ্যে অস্তিত্ব আছে বলে ফ্রান্সের বিজ্ঞানীরা মনে করে। প্রিয় দর্শক, এবার আসুন, বিষয়টি 100% সম্ভাব্যময় দেখা দিলেও আমার ক্ষুদ্র জ্ঞানে এতটুকুই বলছে যে এটি কখনোই সম্ভব হবে না। বাতাসের মধ্যে ফ্রিকোয়েন্সি লজিকটি ঠিক আছে, কিন্তু তাদের উক্তি তথা দাবিটি ভুল। কারণ ফার্স্ট অফ অল বিষয় হচ্ছে, ফ্রান্স হলো সেই দেশ যেই দেশটি কিছুদিন পূর্বেও দেশীয় অনুমতিক্রমে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করেছিল, এবং সেই জন্য সারা বিশ্বেও তোলপাড় সৃষ্টি হয়েছিল। আর সেই ফ্রান্সের বিজ্ঞানীরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়েস রেকর্ড করবে এবং তা 100% নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই ভয়েস হবে, সেটি আমরা কিভাবে মেনে নিব? এছাড়াও ধরুন না, বাতাসের মধ্যে ফ্রিকোয়েন্সি আছে, যাই হোক কিছুক্ষণের জন্য মেনে নেওয়া যাক। তো বাতাসের মধ্যে সৃষ্ট শব্দের ফ্রিকোয়েন্সি তো শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই নেই, বরঞ্চ সারা বিশ্বের মানুষের রয়েছে। তো সেই অসংখ্য ফ্রিকোয়েন্সি থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দের সেই ফ্রিকোয়েন্সিটি নির্বাচন করে সেই ভয়েসটি রেকর্ড করে আমাদেরকে শোনাবে, সেটি কিভাবে সম্ভব? কারণ কোনো একটি বস্তুর কপির ক্ষেত্রে নিশ্চয়তা দিতে গেলে ফার্স্ট অফ অল আমাদের সেই জিনিসটির অরিজিনাল সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি আমাদের অরিজিনাল সম্পর্কে ধারণাই না থাকে, তাহলে আমরা এইটা যে তারই কপি সেটা কিভাবে বুঝবো? আসলে ধূর্ততা অনেক ক্ষেত্রেই হয়। তাছাড়া বাটপারি, বেইমানি, চালাকি ইত্যাদি সব বিষয়বস্তুগুলোই আপনার শত্রুপক্ষ দুর্বল স্থানের সুযোগ নিয়েই করবে। আর মুসলমানের সবচাইতে দুর্বল স্থান হচ্ছে তাদের দিন তথা ইসলাম, এবং ইসলামের সবচাইতে মূল ভিত্তি হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই কারণেই সবসময় তাদের তীর এদিকেই থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে এবং বুঝে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শকদের, ভিউয়ার্স আর অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আর যদি মনে করেন এই ভিডিওটি থেকে অন্য কেউ উপকৃত হতে পারে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, নেক্সট আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।